এই যে গাড়িতে লঙ্কা ঢুকে পড়েছে, এখন গাড়ি থেকে নেমে পড়বো। তো তার আগে তো আমার ভাই চলে এসেছিল স্টেশনে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের সাথে আগের ভিডিওটাতে বলা হয়নি আমি কি কারণের জন্য পিসিদের বাড়ি থেকে হুড়স্থুল করে চলে আসতে হলো আমার নিজের বাড়িতে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা বলবো তোমাদের সাথে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে। তো তার আগে দেখো, এখানে আমি আর আমার ভাই মিলে এখন চলে যাচ্ছি আমাদের স্কুটিটার সামনে। তো তারপরে বাড়ির দিকে চলে যাব। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সাথে মেন কারণটা বলি। তো যখন আমি আমার পিসিদের বাড়িতে ছিলাম, তখন আমার মা আমাকে ফোন করে বলল যে আমার বড় মামার শরীরটা অনেকটাই খারাপ, পুরো সিরিয়াস অবস্থা। তো তার জন্য বলল যে জলদি বাড়িতে চলে আস মামাকে দেখার জন্য। তো তার জন্য আমি টাইম দেখেছিলাম 4:30টার সময় একটা ট্রেন ছিল, তো ওই ট্রেনে আমাকে আসতে হলো। তো মামা তো গুয়াহাটি ভর্তি ছিল এই কয়েকদিন আগে। তো আমার দাদাও ওই জায়গাতে ছিল, মামা তারপরে দাদা ওই জায়গাতে ছিল। তো তারপরে ডাক্তারে রিলিজ দিয়ে দিয়েছে যে আর বাঁচবে না বলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলল। তখন যে এতটা খারাপ লাগছিল, সবাই ভিডিও কলে দেখেছিলাম মামাকে, তখন দেখতে পারলাম যে শরীরটা অনেকটাই অসুস্থ, মানে কারোর সাথে কথা কিছুই বলতে পারছিল না। তো ওইসব দেখে না এতটা খারাপ লাগছে, তোমাদেরকে আর কি বলি, তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা। এতটা খারাপ লাগছিল, তো এটা শুনে আর থাকার ইচ্ছে করিনি, তো বাড়িতে চলে আসতে হলো। এখন এই যে দেখতে পারছো 6টা এমন এমন বাজবে, তো ওই সময় আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। তারপরে এখন বাড়িতে গিয়ে তারপরে যাব মাদের সাথে মামাদের বাড়িতে, কারণ এখনও মামাকে বাড়িতে আনা হয়নি, মামা এখনও গুয়াহাটি রয়েছে। তো গুয়াহাটি থেকে এখন আসবে, তো তারপরে মামাদের বাড়িতে যাব। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব মামাকে।